এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। हेलो एक्सिस, लाल बाजार प्लीज। लाल बाजार प्लीज पुट मी टू डीडी प्लीज। তো তাজ্জব ব্যাপার, গলা থেকে নেকলেস চুরি। হ্যাঁ, এক্সকিউজ মি লেডি ঘনশ্যাম দাস, আচ্ছা আপনার ঠিক মনে আছে যে পার্টিতে আসবার আগে আপনি নেকলেসটা পরে এসেছিলেন? আপনারা সব কি বলছেন প্রিন্স? পার্টিতে আসার সময় আমি নিজে হাতে সেটা পরে এসেছি। আচ্ছা মনে করে দেখুন দেখিনি, শেষ কখন নেকলেসটাকে দেখেছিলেন? শেষ মানে আপনি ব্যস্ত হবেন না লেডি ঘনশ্যাম দাস, আমি ইন্সপেক্টর সাইয়ালকে ফোন করে দিয়েছি, তিনি এলেন বলে। মোহনপুরের প্রিন্স? আগে হ্যাঁ। আচ্ছা, এটা নিশ্চয়ই আপনার মনে আছে, আলোটা যখন নিভে যায় তখন আপনার ডান দিকে বা বাঁ দিকে কে কে ছিল? হ্যাঁ, ডান দিকে ছিলেন প্রিন্স আর বাঁ দিকে স্বপ্না। আর পেছনে পেছনে কে ছিল দেখেছেন কি? পেছনে তুই তাতে সে খেয়াল করিনি, কারণ আমি সামনে নাচ দেখছিলাম। আই সি। সত্যি প্রিন্স, আপনার সঙ্গে এত আনন্দ হলো পরিচিত হয়ে। ধন্যবাদ। একদিন আসুন না আমাদের ওখানে। আপনার আমন্ত্রণ আমার মনে থাকবে। মনে থাকবে না। কবে আসছেন বলুন? কাল? কাল? হ্যাঁ কাল। ঠিক। আপনি আপনার প্রতিশ্রুতি রাখতে যে আজই আসবেন ভাবতেই পারিনি। আসুন মার সঙ্গে আলাপ করিয়ে দিই। মা, এর কথাই কাল তোমাকে বলছিলাম। মিস্টার মোহনপুর, আমার মা। নমস্কার। নমস্কার। ও বেবি was speaking so highly of you. Oh really? She is very charming. Mr. Ghosh, Master Ghosh. নমস্কার। How do you do? How do you do? Baby, yes, ma'am. প্রিন্সিপাল বাগানটা দেখিয়েছো? ও নিশ্চয় খুব ভালো লাগছে। ও প্লিজ কাম। Surely. সত্যি আপনাকে অনেকক্ষণ দেখে রেখেছি, আমার মা বলে। বসুন। আচ্ছা মিত্রা, আপনাদের বাগানে একটা কাকাতুয়াকে দেখলাম, চপলা চপলা বলে ডাকছে। চপলা কি? চপলা? চপলা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেবেলায় মা আমাকে দেখাশোনা করবার জন্য একজন আয়া রেখেছিলেন, তার নাম ছিল চপলা। মা মাঝে মাঝে তাকে দেখতেন, দুষ্টু পাখিটা সেটা শিখে রেখে দিয়েছে, তাই মাঝে মাঝে বলে। সত্যি আমরা পর্যন্ত মাঝে মাঝে চমকে উঠি। আচ্ছা মিত্রা, এবার তাহলে আমাকে বিদায় দিন। বলে এক্ষুনি যাবেন? আগে হ্যাঁ, কিন্তু আজই আবার কোথায় দেখা হবে সেই প্রতিশ্রুতি না নিয়ে যাচ্ছি। আজই? হ্যাঁ, আজই রাখতে। কিন্তু আমার একটা ডিনারে নেমন্তন্ন রয়েছে যে। বেশ তো, ডিনার সেরে আসবেন, ধরুন 9টায়। 9টায়? হ্যাঁ 9টায়। গুড মর্নিং মিস্টার বোস। আসুন আসুন প্রিন্স, আসুন। গাড়িটার খবর নিতে এলাম, ডেলিভারি আজই পাওয়া যাবে কি? ও সার্টেনলি, ইটস রেডি। আপনি আজই ডেলিভারি নিতে পারেন। পার্ক ইন মাই গ্যারেজ। Thank you very much. By the way, Mr. Bose, I must thank you for introducing me to Miss Roy. I mean Miss Sapna Roy. She's so sweet, so charming. Yes, she is sweet to all. But I must warn you, Prince. কি ব্যাপার বলুন তো? ওর বাইরেটা যত সুন্দর, ভেতরটা ততই কুৎসিত। Impossible. সবাই সেই ভুলই করে। ভুল করে একবার ওর জালে পড়লে তখন কিন্তু আর জাল ছেড়ে বেরিয়ে আসার উপায় থাকে না। তো প্রিন্স সাবধান, আমার মতো হুঁশিয়ার ব্যবসায়ীও ওর জাল এড়াতে পারেনি। How surprising. Well, Mr. Bose, thanks for giving me all this information. আরে মশাই, আমিও তো আপনার মতো জালে ফেসে পড়েছিলাম একটা আর কি। ও চলুন, আপনার গাড়িটা দেখি। হ্যাঁ চলুন চলুন। কাকে চাই আপনার? মোহনপুরের প্রিন্সের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তিনি একটা মোটর গাড়ি কিনবেন বলেছিলেন। ও लेकिन प्रिंस तो बाहर किए थे। ओह
দেখো আমার কোনো চেষ্টা পেয়েছি, এক গ্লাস জল যদি आप नहीं मैं अभी लाता हूं। मैं अभी लाता हूं। साहब पानी। हाँ? ओह जल। আরে কি ব্যাপার বিলাসদা, গোছগাছ করছো যে? বলি কোথাও যেতে হবে নাকি? আর বলো কেন, ইন্সপেক্টর সার্নেল এসেছিলেন বলছো, ঘরটাকে একেবারে তছনছ করে রেখে দিয়ে গেলেন। ইন্সপেক্টর সানিয়াল? হ্যাঁ, মোটর গাড়ি বিক্রি করতে এসেছে। এই দেখো আমি কি এনেছি, দেখো। হিরের ব্রেসলেট? হ্যাঁ, কি হবে? স্বপ্নাকে দেবো। এত দামি? হ্যাঁ, বলি এই দামি জিনিসটি না দিলে লেডি ঘনশ্যাম দাসের ওই দামি নেকলেসটি পাবো কি করে? ও তাই বলো? হ্যাঁ, আপনার হাতটা একটু দেখি। কেন? না না, আজকের এই মুহূর্তটি স্মরণীয় রাখবার জন্য এটা থাক। তুমিও ভুল করলে প্রেম। না, ভুল আমি করিনি। ভুল আমার হয় না স্বপ্না। প্রিন্স তো আসতোই। মা, কি রে জগৎ? দেখো, বাহ কি সুন্দর। শুধু হাতে হৃদয় পদ্মে কিছু অর্পিত হয়নি তো? ওরে এটা দেখছি হিরের, অনেক দামি। হ্যাঁ, দেখি দেখি দেখি, সত্যি তো। এ দেখো, এই এত দামি জিনিস সর্বদা হাতে করে টাকা ঠিক নয়। তুমি খুলে দিও, আমি কাল ব্যাংকে সেফ কাস্টডিতে রেখে দেবো। না, থাক না পরে। এত দামি জিনিস খোয়া যাবে যে? সে কথা তোমার না ভাবলেও চলবে। চলবে কি চলবে না তা তোমার পরামর্শ মতো চলবে না। তোমার খুশি মতো তুমি যা ইচ্ছে তাই করবে, এ বাড়িতে তা চলবে না। মিথ্যের বেশাতি আর আমার ভালো লাগে না। তোমরা আমায় মুক্তি দাও। মুক্তি? মুক্তি চাইলেই পাওয়া যায় না। তুমি নিশ্চয়ই ভোলনি চপল, কি প্রচন্ড দুঃখ দারিদ্র্যের মধ্যে কত কষ্ট করে তোমাকে আমরা মানুষ করেছি। আমাদের সে দুঃখের দিনে কই এতটুকু করুণাটুকু দেখায়নি? আমি জানি না, সব জানি। এটা একটা বেড়াল।
টাইগার টাইগার মা 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 কি আমি ঘরে চলে গেছি আমি সব কিছু দেখি মিস চপলা, দীর্ঘদিন ধরে একদল নির্দোষ রূপমুগ্ধের নিকট হতে যা তুমি এতদিন সঞ্চয় করেছিলে তার সব নজির আমি নিয়ে গেলাম, কারণ এতে নয়তো তোমার কোনো অধিকার নেই। ইতি মোহ। দুঃখ করিস না চপলা, ভাগ্যিস তোর হিরে নেকলেসটা সেটা ছিল না। I doubt that man. কার কথা বলছো? That man. That man. এই যে কুকুরটাকে সঙ্গে করে এনেছেন দেখছি। হ্যাঁ, এই দৃষ্টিটা কিছুতেই ছাড়লো না। দেখি দেখি, না না, এ তো ভারী লক্ষ্মী। না না না, অচেনা লোক দেখলে ও ভীষণ চেঁচাতে শুরু করে। गुड मॉर्निंग। आदाब हैं मिस्टर अब्दुल्ला, आपके लिए मिस सपना रॉय, और आप हैं मिस्टर अब्दुल्ला, द फेमस बिजनेस मैग्नेट ऑफ अरेबिया। नमस्ते। नमस्ते। मिस्टर अब्दुल्ला, आप भी रेंगून जा रही हैं? ओहो। रेंगून में ऐसी आपकी बिजनेस है? जी, वहाँ भी हमारा एक ब्रांच है। वेल, लेट्स गो फॉर ब्रेकफास्ट। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। गुड मॉर्निंग। কি আজ আপনাকে একলা দেখছি যে? উনি কোথায়? উনি উনি এক্সকিউজ মি, আপনার সঙ্গে আর একটু কি আছে নাকি? কি আর হচ্ছে কোথায় বলুন? একটু তো নিরিবিলিতে বসে কথা বলবো, তার উপায় নেই। হ্যাঁ, কি হলো? ওই ছোট্ট কুকুরটি। কুকুরটা? ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, ওই খুদে শয়তানটার ভাগ স্যার আমি নিচ্ছি। পারবে? নিশ্চয় পারবো। আপনি বলছেন পারবো না? একবারে লোপাট করে দেবো। রাত্রির অন্ধকারে স্রেফ জলের ওপর টুপ করে একটি অল ক্লিয়ার। এতখানি করতে হবে না, এতখানি করতে হবে না। বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না। আমি তো কিছুতে নিতে পারি না। আপনার প্রেমের ব্যাপারে স্যার আপনাকে যদি আমি একটু সাহায্য করতে পারি, এটা আমার পরম সৌভাগ্য স্যার। কি বলছেন স্যার? আমার ওই সেম কেস। আজকে সমুদ্র কিন্তু খুব শান্ত। মনসুন না থাকলে বে অফ বেঙ্গল না এরকমই শান্ত থাকে। বাবা, বাঁচা গেল। আর একটা দিন আর একটা রাত। যাই বলুন, সমুদ্র যাত্রার মতো এমন রোম্যান্টিক আর কিছু নেই। তাই নাকি? পপি? পপি কোথায় গেল? সে কি এই তো এখানেই তো ছিল। আমার পপি? কি হবে? আমার পপি কোথায় গেল? একটা সামান্য কুকুরের জন্য আপনি এতটা কিছু না, করেছেন কেন? আপনি জানেন না, she is more than my life. দেখছো? পপি? আপনি এই দিকটা দেখুন, আমি ওই দিকটা দেখছি। পপি, পপি? পপি? অরবিন্দ, অরবিন্দ, পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ? আমার পপি কোথায় গেল? সে কি পাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? চলো চলো, থেকে কোথায় গেল? এই যে স্যার, আপনার এই খুদে এলিমি থেকে নিয়ে এসেছি। এবার নিশ্চয় আপনার কোনো অসুবিধা হবে না? আর অসুবিধে, ওদিকে ওপরে কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, তাই নাকি স্যার? তবে এই নিন স্যার, আপনার কুকুর নিন, আপনি দিয়ে আসুন স্যার। জাস্ট চলে কেস হোপলেস হয়ে গেল। পপি, পপি? বাকুসটা কোথায় গেল? বাকি পপির বাকুস? বাকি বাকুসটা কোথায় গেল? অরবিন্দ, এই, বাকুসটা কোথায় গেল? ডোন্ট ক্রিয়েট এ সিন হিয়ার। কে? এই মিস রয়, এখন কিরম বোধ করছেন? ধন্যবাদ। মাথাটা পুরো ঘুরে গিয়েছিল। ও কিছু না, সমুদ্র যাত্রায় মাঝে মাঝে এরকম হয়ে থাকে।
যাত্রা তো প্রায় শেষই হয়ে উঠলো, আর ঘুরবে না। হ্যাঁ ভাই দেবে, আপনার টপের এই বাকলসটা ডেকের ওপর খুঁজে পেলাম। কই দেখি দেখি দেখি। ও, ধন্যবাদ ধন্যবাদ। ইটস গন। আই ক্যান বেট ওই প্রিন্সেরই কাজ। তাহলে বাকলসটা আর কেউ খুঁজে পেল না, ওই পেল। ইফ আই এম নট রং, ওই প্রিন্স হচ্ছে মোহন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ও মোহন। আমি অরবিন্দ ঘোষ। আমার এত কষ্টের নেকলেসটা ওই শয়তানটা আমার হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? ও না, ও না, সে বান্দা আমি নই। কি করবে? কি করব? হিসেবে যে একটু ভুল হয়ে গেল মিস্টার ঘোষ। আমি জানতাম তুমি আসবে এবং তার জন্য এই ব্যবস্থা করে রেখেছিলাম। You dirty creature! আমি অরবিন্দ ঘোষ। আজকে রাতের কথা কোনদিন ভুলব না। রঙ্গুনে আবার নিশ্চয়ই দেখা হবে। With pleasure, অরবিন্দ ঘোষ। Let me see your camera, please. Well, now you can go. What do you mean? You won't get back your camera. Tell me, what's the price of it? I will pay you the cost. No, no, I don't want your money. I want my camera. No! Not very much, sir. Madam! Learn manners. I'm really sorry, mister. Yes. Get out. আচ্ছা মিস সোম, আজ তাহলে আসি। সে কি? অন্তত এক কাপ চা। আমরা বাঙালি, ওতে থেকে মিষ্টি না খাই আমরা ছাড়ি না। দাদা, হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। মানে সে কি কথা, শুধু কি চা? চায়ের সঙ্গে আমার মিউজিক, বুঝলেন না? মিউজিক? হ্যাঁ, মিউজিক। মানে এই হোটেলের লোকগুলো যারা মানে গাইবার উপায় নেই। কেন? মানে ক্লাসিক্যাল মিউজিক বোঝে না কি, যেই গাইতে শুরু করেছি অমনিতে এসে তাড়া করে। বুঝলেন না? এবার ক্লাসিক্যাল মিউজিক বোঝে না, বোঝে না। হ্যাঁ, ওই তোমার নাচের একটা ব্যবস্থা করলে না? ও, যাও কি করেছি? ডাক্তারের কাছে যাও। ডাক্তার, বুঝলেন, মানে দিয়ে একখানা আন্ডার কাটছে না। ও ডাক্তার, কি বলেছিস ডাক্তার, বুঝলেন? আসুন। চলুন। বসো। আচ্ছা মিস সোম, আপনি ওই ক্যামেরাটা কেড়ে নিয়েছিলেন কেন? তা আপনি বুঝতে পারলেন না স্যার? ওই বদমাইশরা 1 টাকা বকশিশ দিয়ে আমাদের দেশে কতগুলো ভিখিরির ছবি তুলে নিয়ে যাচ্ছে, আর তারপর নিজেদের দেশে নিয়ে গিয়ে দেখাবে আর বলবে আমাদের দেশ কত বর্বর, কত অসভ্য। বিদেশিরা আমাদের দেশ দেখতে আসে আর তারপর দেখে যায় কতগুলো গলি ঘুঁটি আর আস্তাকুল। ভালো জিনিস দেখবার চোখ তাদের নেই, আর থাকলেও দেখতে তারা চায় না। তাই নিজেদের দেশে গিয়ে লেখে মাদারিং। ও কি, আপনি হাত গুটিয়ে বসে রইলেন যে? হ্যাঁ, ভাবছি কি? ভারতের ঘরে ঘরে যদি আপনার মতো মেয়ে জন্মাতো। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি কিরকম অন্যমনস্ক হয়ে পড়ছেন। আচ্ছা মিস সোম, বলুন। আপনার কি মনে হয় না মানুষের জীবনটা কিরকম অদ্ভুত বিচিত্র? হয়তো তাই, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন? কি? মনে হচ্ছে আপনি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছেন। সামান্য একদিনের পরিচয় তো আপনার সঙ্গে আমার। সময়ের মাপটাকে কি পরিচয়ের বিচার হচ্ছে? না, তা হয়তো হয় না, তবে কেন এমন হলো? কি হলো? থাক সে কথা। আপনি তো আমার কিছুই জানেন না মিস সোম। যেদিন জানবেন সেদিন। সেদিনটা এখন দূরেই থাক। আজকে শুনলে তো কেন মিছিমিছি নষ্ট করি।
আসুন। নাও বিলাসদা, তোমার ক্রাফটম্যানশিপের কেরামতিটি আরেকবার দেখাতে হবে যে। এই নাও লেডি ঘনশ্যাম দাসের নেকলেস আর সোলার হ্যাট। এবার সোজা এটিকে এর মধ্যে। ব্যাপার কি? হোয়াটস রং? সারা শব্দ নেই, বলি বোবা হয়ে গেলে নাকি? মোহন, ইয়েস বিলাসদা। সঙ্গের ব্রত তুমি ভুলে যাচ্ছ মোহন, সঙ্গের প্রাণ শক্তি তুমি। আজ তোমার সংঘ, কর্তব্য, দায়িত্ব সমস্ত কিছু বিসর্জন দেবে সামান্য নারীর প্রেমে। সামান্য নারী সেন বিলাসদা, হয়তো সেই মোহনের উপযুক্ত সঙ্গী। মোহন? না বিলাসদা, ভুলিনি আমি সংঘব্রত, ভুলিনি আমি সমাজ কল্যাণের প্রতিজ্ঞা। মানুষের সেবা করাই আমার পরম ধর্ম। আরো উঠছে আপনার মাথায়, মাথায় সোলার হ্যাটের মধ্যে। সোলার হ্যাটে? এক্স্যাক্টলি, এই সোলার হ্যাটই আপনাকে নেম দেবে, ফেম দেবে, আপনাকে বিরাট সঙ্গীতজ্ঞ করে তুলবে। হ্যাঁ, যে সোলার হ্যাট তোমার এতে জীবনা কবু মস্তকে রাখিব সদা। বিষ্টু, তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি এমন অন্যায় করেছি আমি যে তুমি আমায় ত্যাগ করে চলে এলে? দেখুন আপনারা দেখুন আমার স্বামীর দুর্ব্যবহার। সহায় সম্বলহীন স্ত্রীলোক আমাকে একলা ফেলে উনি রেঙ্গুনে এসেছেন মজা লুটতে। নির্লজ্জ বেহায়া। আমি ভেবেছিলাম আপনি ভদ্রলোক, কিন্তু এখন দেখছি ইউ আর এ স্কাউন্ডার। এখন আমি বুঝতে পারছি আপনি আমার কি বলতে গিয়ে থেমে গিয়েছেন। উফ, কি মিট, কি শয়তান আপনি! মানুষ শোনাই দাও। শুনুন শুনুন, মানে ওরা শুনবে কি? শুনবে এবার তুমি। চলো, এসো। মোহনপুর, ভেবেছিলে পৃথিবীতে তুমি একাই বুদ্ধিমান আর সবাই কাজ করো। আমার ধারণা ছিল যে তোমার মস্তিষ্কের ঘিলুর মধ্যে কিঞ্চিত বুদ্ধি আছে, কিন্তু এখন দেখছি কিচ্ছু নেই। আচ্ছা, ওই অত দামি জিনিসটাকে নিয়ে কেউ কোনোদিন পকেটে নিয়ে ধরে? তোমার অ্যাসিস্ট্যান্টকে একটা চিঠি লেখো, নেকলেসটা এর হাতে দিয়ে দেবে। ধরো, কামান। অলরাইট। যাবি আর আসবি, দেরি হয় না যেন। রাস্তা বেকায়দায় জাঁতাকলে ইঁদুর পড়েছে, দম বন্ধ হয়ে যাবে, শিগগিরই ওটা নিয়ে এসো। মোহন, কি হয়েছে জানো না? প্রিন্স বলেছিল এই হাতি আমার লাখ ফিরিয়ে দেবে। কোথাকার কি একটা প্রিন্স, একটা বাজে ইম্পোস্টার। খোলো, খোলো বলছি। হীরের নেকলেস টুপির মধ্যে কি করে? আমার লাখে যাই, এটা বেঁচে আসি। হ্যাঁ, কি পাগলের মতো বলছি? তার চোরাই জিনিস শেষকালে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার। হ্যাঁ, ধরা পড়ে যাবো? হ্যাঁ, জেলে যাবে। তারপর জেলে যাবো? ওরে বাবা, কি বিপদেই পড়লাম! এই মগের মূল্য দিয়ে এসে কি বিপদেই পড়লাম রে বাবা। এক কাজ কর, এটা তুই রাখ, তুই রাখ। হ্যাঁ হ্যাঁ, কলকাতা কি বরং ব্যবস্থা করা যায়। কলকাতায় গিয়ে ব্যবস্থা করবি? ও আচ্ছা। আপনি বুঝি কলকাতায় থাকেন? কলকাতা? না, আমাকে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতে হয়।
ব্যবসা আছে বুঝি? একরকম তাই বলতে পারেন, তবে লাভের ঘরে এখনো পর্যন্ত ফাঁকি পালাই চলেছে, শেষ পর্যন্ত দেউলে না হয়ে যেতে হয়। আপনাকে দেখে আমার বড় আশ্চর্য লাগে তখন। কেন বলুন তো? জাহাজের উপর সেদিন সেই গুন্ডাটা ও কিছু না, জুজুৎসুটা ওদেরই দেশের জিনিস, গুরুমারা বিদ্যাটা দেখিয়ে দিতে ইচ্ছে করলেই আর কি। আপনাকে দেখে আমার বাঙালির উপর শ্রদ্ধা জাগে তখন। বাঙালিকে শ্রদ্ধা করবার অনেক কিছুই আছে রমাদেবী, তবে বোধহয় বেশি কাছে আছেন বলে সবগুলো ঠিক চোখে পড়ে না। আচ্ছা তখন বাবু, বলুন। প্রায় দেখি ডেকের কাছে দাঁড়িয়ে আপনি সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। নীল জল আর নীল সমুদ্রে আপনার চোখ দুটো মগ্ন হয়ে আছে। মানে নিজের কাছে থেকেও নিজের কাছে নেই আর কি। যেন কিসের স্বপ্নাতীত তন্মা। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নই বটে। সেই স্বপ্নের পাথেও নিয়ে তো জীবনের দুর্গম পথ অতিক্রম করে চলছে। ইচ্ছে হয় আপনাকেও সেই স্বপ্নের অংশীদার করে নি। বেশ তো তাই নিন না। হয় হয় রমা, হয়। হয়? হ্যাঁ, কিসের ভয়? ভয় হয় এক স্বপ্ন এসে আর এক স্বপ্নকে আড়াল করে দেবে। যাক সে কথা, আপনি সে কথা বুঝবেন না রমাদেবী। স্বপ্নের কথা বলতে বলতে হঠাৎ যেমন চলে এলেন। কি লাভ রমাদেবী? সেটা হয়তো আপনার কাছে পাগলামি বলেই মনে হবে। আপনার সঙ্গে পরিচয় আমার বেশি দিনে নয় তখন বাবু, কিন্তু যেটুকু আপনাকে দেখেছি তাতে এইটুকু বলতে পারি, পাগলামি করার মতো মানুষ অন্তত আপনি না। ধন্যবাদ, কিন্তু আমার সম্বন্ধে তো আপনি বিশেষ কিছুই জানেন না রমাদেবী। জানবার দরকারও পড়ে না। আপনি যে আর সকলের চাইতে আলাদা, সোজা কথাটুকু বুঝতে বেশি দেরি লাগে না। আলাদা কেন? আমি তো সাধারণের মতো জীবনযাপন করতে পারতাম, চাকরি করতে পারতাম, সংসার করতে পারতাম, সাধারণ বাঙালির মতো সোজা পথ বেছে নিতে পারতাম। কিন্তু এ কি হল? কেন কেন এমন করলাম? কেন কেন কেন? হ্যাঁ রমাদেবী, স্বপ্নই আমি দেখি, দিনে রাত্রে তন্দ্রায় জাগরণে শুধু সে স্বপ্নই আমার চোখ জুড়ে থাকে। আমি এক আশ্চর্য ভারতবর্ষকে আমার চোখের সামনে দেখতে পাই। হিমালয়ের চূড়ায় উঠছে তার জয়ধ্বজা, নীল সমুদ্রের তরঙ্গে তরঙ্গে ধ্বনিত হচ্ছে তার বর্ণনার মন্ত্র। ইংরেজ শাসনের কালো কলঙ্ক সেখান থেকে ধুয়ে মুছে গেছে। দিদিমণি, ফুল নিয়ে এলাম। বাহ, এত ফুল কি হবে দিদিমণি? তুমি তো বেশ বাংলা জানো দেখছি। বাংলা জানি কি দিদিমণি, আমি তো বাঙালি। সে কি, তুমি নিজের দেশ ছেড়ে এত দূর দেশে চাকরি করতে এসছো? আর দেশ দিদিমণি, একটা মাত্র মেয়ে ছিল, সে মারা যেতে দেশে দেশে ঘুরে বেড়ালাম, বৃন্দাবনে কেউ শান্তি পেলাম না। ওরা পেট তো আর মানে না দিদিমণি, তাই বাঙালি বলে সাহেবের দয়া হলো, উনি চাকরিটা দিলেন। তা দিদিমণি বললেন না তো এত ফুল কি হবে? দাদা একজন সন্ন্যাসীকে নেমন্তন্ন করে এসছে, এসব তারই জন্য। সন্ন্যাসী? বাবা, সন্ন্যাসী তো। প্রিয় রাজা বাহাদুর, আপনার দলিলপত্রের এখনো কোনো কিনারা করতে পারিনি। অত্যন্ত ধূর্ত লোক মিস্টার সোম, তবে আজ রাত্রিরে আমি সুযোগ নেব। ইতি। আমাদের দেশের সাধু সন্ন্যাসী, কি অলৌকিক সাধনা তাদের! জীবনের সবকিছু ত্যাগ করে সুদূর মানস সরোবর, কেদারনাথ, দুর্গম জায়গায় সাধনায় লিপ্ত রয়েছে। কি অলৌকিক জ্ঞান তাদের! কি নির্ভুল ভাবে তারা মানুষের ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারে। আপনিও বোধ হয় নিশ্চয়ই কিছু জানেন। আমি তো সবে সাধনা শুরু করেছি, তবে আপনি? হ্যাঁ, আপনি তো গান বাজনা খুব ভালোবাসেন। হ্যাঁ, বাহ্য, আপনি কি করে জানলেন? সবই গুরুর কৃপা। আচ্ছা, আপনি তো সবে বিদেশ ভ্রমণ করে ফিরলেন। হ্যাঁ, আপনি সম্প্রতি বেঙ্গল?
রেঙ্গুন বেড়াতে গেছে। সেখানে এক অসম সাহসী যুবা পুরুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়। হ্যাঁ? দেখি, স্বামীজিকে কেন জিজ্ঞেস করলি না যে মহুল বেঁচে আছে কিনা? থামো, বেঁচে যদি সে থাকে, আমার কাছে সে মৃত। সমাজে যার কোনো পরিচয় নেই, রাজশক্তির ভয়ে যে চোরের মতো লুকিয়ে বেড়ায়, তাকে তাকে ভালোবাসা হতে যায়, কিন্তু শ্রদ্ধা করা যায় না। রমা দেবী, আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। না না, ও কিছু না। আচ্ছা, আপনি এখানে আর কদিন থাকবেন? সন্ন্যাসী মানুষ, বেশি দিন তো কোথাও থাকার উপায় নেই। হ্যাঁ, তবে যাবার আগে একটা দেখা করে যাব। আচ্ছা মিস্টার সোম, অশেষ ধন্যবাদ। অনেক কষ্ট দিয়ে গেলাম। না না, এ কি বলছেন, বরং আপনারই অনেক কষ্ট হলো। আপনার সঙ্গ পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। এই যে ঘোষাল, তুমি শুয়েছিলে, মাথার যন্ত্রণায় উঠে এলে কেন? কেমন আছে এখন? আগে বিছানায় শুয়ে শুয়ে খুবই ছটফট করছিলেন না মিস্টার ঘোষাল? আগে মানে মাথাটা হ্যাঁ, মাথা থাকলে মাথা ব্যথা করে, এই আর কি। তা যা বলেছেন। আচ্ছা, নমস্কার। রমা দেবী, কেন আপনি বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছেন? আমি হ্যাঁ, আপনি কি ভাবেন আপনার ছদ্মবেশ দিয়ে বারবার আমাকে ঠকাতে পারেন? আপনি তো বারবার আমাকে খুঁজছেন। আমি হ্যাঁ, কি বলি? আপনার মন, আপনার মনকে জিজ্ঞাসা করুন। কে? আমি মালি। মালি? আপনার বাবা দেখছি খুব বাঙালি ভক্ত। আগ্রার মতো জায়গায় এসেও ঠিক একটি বাঙালি মালি খুঁজে নিয়েছেন। হ্যাঁ, ওর চাকরি ছিল না তাই বলে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে ঠিক জায়গাতে এসেই পৌঁছেছে। কি বলো মালি? হ্যাঁ, তোমার চুলটা ঠিক করে নাও। না না, কিছু না। যাও, কাজে যাও, কাজে যাও। রমা দেবী, আসুন স্বামীজি, আমাদের আসল কাজটাই তো হলো না। হ্যাঁ, বিপদ হয়েছে কি জানেন? কোনো ফটোগ্রাফারকে আমি সাহস করে ডাকতে ভরসা করছি না। বাবা, কি মা? বাবা তোমার সেটা চাবিটা একবার দেবে? কেন মা? আমার আমার নেকলেসটা। ও, আসুন বাসা যান। না 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 না, সেসব কিছু না, ফার ফ্রম ইট। এটা আমার একটা আইডল কিউরিওসিটিও বলতে পারেন। বাবা। ঠিক আছে, এই নাও তোমার চাবি। রমা দেবী, যদি কিছু মনে না করেন, আমরা একটু একান্তে কথাবার্তা বলতে চাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিস্টার সোম, আজ রাতে একটু সাবধানে থাকবেন, কারণ আপনার লাইব্রেরি রুমে কিছু একটা হতে পারে। তার মানে? বললাম তো, এখন থেকে কি যে হবে তা বলা আমার পক্ষে সম্ভব হবে না। তবে আজ রাত্রেই অনেক রহস্যের সন্ধান পান। হ্যাঁ, না না, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ও, হ্যান্ডস আপ ঘোষাল। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম ঘোষাল, তাই তোমাকে আমার প্রাইভেট সেক্রেটারি করেছিলাম। আপনি অস্বীকার করতে পারেন বিক্রমগড়ের নথিপত্রগুলো আপনি চুরি করেননি? হাউ ডেয়ার ইউ! রেড থেকে আমি স্পেশালি অ্যাপয়েন্টেড হয়েছি টু ইনভেস্টিগেট দি কেস। আশা করি আমার নামও আপনি শুনে থাকতে পারেন, বিকাশ স্যানিয়াল ফ্রম ক্যালকাটা। ইউ আর টেলিং মি, ওতে বিশেষ সুবিধা হবে না মিস্টার শো।
কারণ পুলিশ স্টেশনে অলরেডি আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি বাঁচতে চান তো ডকুমেন্টস গুলো এখনই আমার হাতে দিয়ে দিন। কোথায় গেল? কোথায় গেল? আপনি তো বড় ভালো অভিনেতা দেখতে পাচ্ছি মিস্টার সোম, কিন্তু আমার কাছে বিশেষ সুবিধা হয় না। ওরকম ঢের ঢের অভিনেতা আমি দেখেছি। কোথায় রেখেছেন সেগুলো বলুন। এইখানেই তো ছিল। এইখানেই তো ছিল। Yes, they were here. I see. বেশ, আমি তাহলে পুলিশ স্টেশনেতে ফোন করে দিই, তারা এসে বাড়িটার চার্জ বুঝে নিক। Just a minute, Mr. Sanyal. Patience, please. এর থেকে টেলিফোনটা আগে আমাকেই করে রেখে দিন। স্বামীজি, Yes, Mr. Shom. Hello? SP, this is Beka Shanial speaking. Well, I'm going out of town for 2-3 days. Yes. I'm expecting some interesting developments. Yes. Hello. Mr. Sanyal, follow me. ভাগ্যিস আসল দলিলগুলো আমি ওই ক্যাবিনেটের ভিতর রাখিনি মা। হ্যাঁ? এগুলো তবে কি? এই তো, হ্যাঁ, এগুলো তাহলে তুমি বার করে নিয়েছিলি? সব মিথ্যে মা, সব মিথ্যে। হুম? হ্যাঁ, মিথ্যে। বাবা, তুমি চুরি করেছ? এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার বাবা একজন চোর। কিন্তু মা, আমি তো নিজের জন্য কিছু করিনি। যা কিছু করেছি সব তোর জন্যে আর সরোজের জন্য। আজ যদি ভারতের সবচেয়ে দুর্ধর্ষ দস্যু তোমার সামনে এসে বলে আমি নিজের জন্য চুরি করি না, দেশের 10-এর জন্য চুরি করি, পারবে তার সঙ্গে একমাত্র মেয়ে দিয়ে দিতে? পারবে? আমি তাকে গুলি করব। গুলি করবে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন? সেও তো নিজের জন্য চুরি করে না, তবে কেন তাকে গুলি করবে? দাও, আসল ডকুমেন্টসগুলো আমাকে দাও, আমি রাজবাহাদুরকে ফেরত দিয়ে আসি। কিন্তু মা, তুই একলা যেতে পারবি? হ্যাঁ পারবো, খুব পারবো। দাও, আমাকে দিয়ে দাও। তুমি আর দেরি করো না বাবা, আমি যে লজ্জায় স্বামীজির কাছে মুখ দেখাতে পারছি না। Daniel, তোমাকে আমি বহু পূর্বেই চিনতে পেরেছিলাম, তাই অল অ্যালং তোমার উপর কড়া নজর রেখেছিলাম। But who are you? Who am I? সারা পুলিশ ডিপার্টমেন্ট যাকে খুঁজে বার করবার জন্য তোলপাড় করে বেড়াচ্ছে, আর তাকে তুমি চিনতে পারলে না? What do you mean? তুমি Don't try. মিস্টার সোমকে বাঁচিয়ে তোমার লাভ? আমার বাবা, আর কিছু না। স্বামীজি, রমাজি চলে গেল। চলে গেল? হ্যাঁ। কোথায়? তা তো জানি না। গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি নিয়ে চলে গেল? হ্যাঁ। Where's that? Oh. Daniel, এসব কি ব্যাপার স্বামীজি? চিনতে পারলেন না? পুলিশকে কি বলে এলে তুমি? আমি বলো, কি বলে? বলুন। স্বামীজি ছদ্মবেশে। বলো। মিস্টার সোমের বাড়িতে তুমি হিসেবে এত সহজ?
এত রাত্রে রমা গাড়ি নিয়ে একা কোথায় গেল বাবা? রমা কোথায় গেল? রমা? হ্যাঁ, বিক্রমগড় রাজবাড়ি। আপনার সমস্ত দলিলপত্র ফিরিয়ে দিয়ে গেলাম রাজা বাবু। আমার বাবাকে আপনি ক্ষমা করবেন। টেল মি, ভেরি ঘোষ। ঘোষ কোথায়? ঘোষ? ঘোষ কে মোহন? চিনতে যেন বড়ই কষ্ট হচ্ছে। অরবিন্দ ঘোষ, যে মালি সেজে বাড়িতে ঢুকেছে। টেল মি। মোহন, কি খবর দিয়েছে? ওই ঘোষ, ঘোষ পুলিশে খবর দিয়েছে। পুলিশ সারা বাড়ি ঘিরে ফেলেছে। Not so easy, Mr. Sanyal. কিছুক্ষণের জন্য। তারপর তো বন্ধুবার ঘোষ আসছে নি। বিলাসা, হারিয়া, এই যে। হারিয়া, বিলাসা। বিলাসা। Hello, Inspector. What is this? Hey, don't lose time. Come on. পথ ছাড়ো রমা, পেছনে পুলিশ, আমাদের পালাতে হবে। ওদের বাগানের দিকটা ঘিরে ফেলতে বলো। যাও, বাগানের দিকটা ঘিরে ফেলো। কি মিঠুটি সময় নষ্ট করছো? একবার ভেবে দেখো মোহন। বি পেশেন্ট। যাবে কোথায়? কুইক, কুইক নেই। আমি জানি তুমি পারবে। না রমা, না। কেন সময় নষ্ট করছো? কেন সময় নষ্ট করছো? বিলাসটা, তুমি পালাও। কিন্তু রমা, যদি আর মুক্তি না পাই, তাহলে আমি অপেক্ষা করেই থাকি। গড়ে রাখবো তোমার সাধনার ক্ষেত্র। তোমার আগুন দিয়ে আমার বুকে জ্বালিয়ে রাখবো স্বাধীনতার প্রদীপ। বেশ, তবে তাই হোক। Now, here he comes. তারপর দস্যুমোহন, পুলিশ খুব বোকা না? ইন্সপেক্টর। Yes, sir. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।